আপনি ভাবতেছেন সিঙ্গেল বসবাস করে আপনি খুব সুখী। হ্যাঁ, আমিও বলি আপনি খুবই সুখী। আপনি অনেক টাকার মালিক হতে পারবেন, অনেক টাকা পয়সা অর্থ সম্পদ সঞ্চয় করতে পারবেন, কিন্তু আপনার সুখটা খুঁজে পাবেন না। কারণ আমার চোখে দেখা, আমার অনেক বন্ধু বান্ধব দেখছি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে শুধু তার নিজের সংসারটা নিয়েই কিন্তু সে সুন্দরভাবে পরিপাটি করে চলতে পারতেছে, কিন্তু তার সংসারে কিন্তু সুখ নাই। এটার প্রমাণ হচ্ছে, দেখবেন ওইসব ঘরে কিন্তু এভেলেবেল ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা থাকে। আর যারা যৌথভাবে বসবাস করতেছে তারা খুব সুখে আছে। হয়তো তারা ক্ষণিকের কষ্টের মধ্যে থাকে, তারপরে কিন্তু তারা সবচেয়ে সুখী। তার কারণ হচ্ছে তার কাছে তো তার মা বাবা আছে। কারণ যার সাথে মা বাবা থাকে আর মা বাবার দোয়া থাকে, তারা কখনো নিচে নামবে না, তারা সবসময় উপরের দিকে উঠবে। হয়তো ক্ষণিকের জন্য একটু কষ্ট হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তাই আমার আপনার উচিত পরিবারের সকল সদস্যের সাথে যৌথভাবে বসবাস করা। যারা এখনো সিঙ্গেলের চিন্তা ভাবনা করতেছেন যে আমি সিঙ্গেল হয়ে গেলে অত বড় একটা ঝামেলা থেকে মুক্তি পাবো, এটা সম্পূর্ণ ভুল। আপনি হয়তো অনেক টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হবেন, কিন্তু এগুলোতে আপনি শান্তি পাবেন না। কারণ আপনি ডেভেলপ, আপনি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হয়ে গেলেন, আর আপনার ভাই যদি দিনমজুরি কাজ করে, তখন কিন্তু আপনার সামনে কেউ কিছু বলবে না, পিছন দিয়ে কিন্তু আপনার নামে সমালোচনা শুরু হবে। তাই এই ধরনের ভুল করবেন না। জীবনে বেঁচে থাকতে হলে যে টাকা পয়সা অর্থ সম্পদের প্রয়োজন সেটা আমি মানি, কিন্তু সবাইকে একসাথে নিয়ে অল্প টাকাতেই কিন্তু, অল্প অর্থতে কিন্তু, অল্প খাবারই কিন্তু আপনারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। কথাগুলো একটু মাথার মধ্যে নিয়ে, ছোট ভাই কথাগুলো বলে গেলাম, জীবনে অনেক উপকার হতে পারে। ধন্যবাদ সবাইকে।